মিডল ইস্টে আমেরিকার মানে মাস্তানি করার দিন শেষ। কেননা আমেরিকা যত মাস্তানি করছে ওই খেলাফতি ইসলামের অনুসারী সৌদি আরবকে নিয়ে এবং তার সাথে হচ্ছে অন্যান্য মুসলিম কান্ট্রি যেগুলো হচ্ছে কি খেলাফতি ইসলামের অনুসারী, মানে অর্থাৎ কুয়েত, কাতার, জর্ডান, লিবিয়া, সিরিয়া, লেবানন, এই সব কান্ট্রিগুলো কিন্তু সবগুলো খেলাফতি ইসলামের অনুসারী। তো ইরানের সাথে এই ইহুদি শক্তি যতবার লাগতে আসছে ততবারই কিন্তু এই খেলাফতি ইসলামের অনুসারী রাষ্ট্রগুলোকে ব্যবহার করেই কিন্তু কাজ করছে। এবার আর এই সুযোগটা পাইতেছে না। কুর্দিরাও এখানের মধ্যে ঢুকে কিছু করতে পারবে না, এই দিন শেষ। মুসাদের হচ্ছে গিয়ে এখানে মাতবরি করার দিন শেষ। তারপরে সৌদি হতে শুরু করে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো আমেরিকার লেজতান্ত্রিক যে পর্তুগালে পড়ে গেছে, কিছু সামনে যেতে পারতেছে না, পিছনে আসতে পারতেছে না, অর্থাৎ গিলতেও পারতেছে না, ফেলতেও পারতেছে না। আচ্ছা, ইরান পরিষ্কার করে দিছে আমি আমার মুসলিম কান্ট্রির ভাইদের সাথে আমার কোনো যুদ্ধ নাই, যেখানে হচ্ছে আমার হচ্ছে, কারণ ইরান পরিষ্কার করে দিছে যে আমার এই ভূমধ্য সীমাতে কেউ আঘাত করলে আমি তো আমার নিজের সেফটির জন্য লড়াই করতে হবে। তো এখন আমেরিকা তো মিডল ইস্টের সবগুলো রাষ্ট্রের মধ্যে তার ডিফেন্সিভ এয়ার সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা এবং হচ্ছে তার যুদ্ধ রণকৌশলের সব সেট আপ সাজা রাখছে। তো ইরান ওইখানে ওদের ভূমধ্য সীমার উপর দিয়ে আমেরিকার গায়ে আঘাত করতেছে। এখন তাদেরকে বলতেছে আমি তোমাদেরকে মারতেছি না, আমি মারতেছি আমার দুশ্মনরে, কারণ তোমরা তো আমার দুশ্মনরে তোমাদের এখানে বসা রাখছো। এখন সিস্টেমটা বুঝতে পারছেন? খেলাফতি ইসলামের অনুসারীরা তাদের একদম হচ্ছে আমও যাইব, ছালও যাইব এবং মিডল ইস্ট থেকে ওদের নেতৃত্ব ক্ষমতা হারাবে। এবার ইরানও হবে সকল মুসলিম জাহানের একমাত্র নেতা ইনশাল্লাহ।